السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী
যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র শুক্রবার দিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে মনের গভীর থেকে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে ক্রমধারা অনুযায়ী 103 নম্বর সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মধ্যে সর্বকনিষ্ঠ সূরার মধ্যে এটা দ্বিতীয় ক্ষুদ্রতম সূরা। প্রথম ক্ষুদ্রতম সূরা সেটা হলো সূরা কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দ্বিতীয় যেই কনিষ্ঠ সূরাটি তেলাওয়াত করলাম, এই সূরাটির নাম হলো সূরা আসর। সবাই বলেন সূরাটির নাম কি? সূরা আসর থেকে সংক্ষিপ্ত কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসর শব্দের অর্থ হলো সময়। আসর শব্দের অর্থ হলো কাল। আসর শব্দের অর্থ হলো ভবিষ্যৎকাল। আসর শব্দের অর্থ হলো বর্তমান কাল বা বর্তমান সময়। আবার এই আসর ধারা আল্লাহ তাআলা হয়তো বা আসরের নামাজ বুঝিয়েছেন বা আসরের ওয়াক্তকে বুঝিয়েছেন। এই সূরাটি এমনই একটি সূরা, হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনুল কারীমের বাকি 113টি সূরা নাজিল না করতেন, শুধু যদি সূরা আসর তেলাওয়াত করতেন, আসর আল্লাহ তাআলা নাজিল করতেন, তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই সূরা আসরটি যদি দুনিয়ার মানুষ আমল করত, এই সূরা আসরের যেই কর্মসূচি, এই কর্মসূচি যদি দুনিয়ার মানুষ পালন করত, তাহলে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কল্যাণের জন্য যথেষ্ট ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ সূরা এই সূরা আসর। আল্লাহ তাআলা এই সূরা আসর এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হইত, তখন এই সূরা আসরের যেই তেলাওয়াত, অর্থাৎ একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হয়, সারাক্ষণই তো দুইজন মানুষ একসাথে বসে থাকে না, আবার একজন থেকে আরেকজন বিদায় নেয় কি নেয় না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই গুণটা ছিল, এই আমলটা ছিল
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যখন আরেকজন সাহাবীর থেকে বিদায় নিতেন, সূরা আসরের তেলাওয়াত একজন আরেকজনকে না শোনায়া তারা বিদায় নিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন যে সব সূরা যদি আল্লাহ তাআলা, যতগুলা সূরা আছে 113টি সূরা যদি নাজিল না করতেন, এই একটা সূরা নাজিল করতেন, তাহলে গোটা পৃথিবীর মানবের জন্য, মানব জাতির জন্য, তাহলে এই একটা সূরাই নাজাতের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলেন, কথা বললেন, ঠিক আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কি পেলাম? যে একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় এই সূরা আসরটি তেলাওয়াত করে একজন আরেকজনকে কি করতেন? শুনাইতেন, শুনাইয়া যাইতেন। তাহলে এই সূরাটির গুরুত্ব আছে না নাই? আছে। এই সূরাটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, শোনা যাবে তো মন দিয়ে ইনশাআল্লাহ? ওয়াল আসর, এই ওয়া দিয়া যে ওয়াল আসর আল্লাহ তাআলা শুরু করলেন, এই ওয়াকে বলা হয় ওয়ায়ে কাসমিয়া। এই ওয়াটাকে বলা হয় ওয়ায়ে কাসমিয়া, অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলা কসম করেছেন, সূরার শুরুতে হোক বা সূরার মধ্যে, যেখানে আল্লাহ তাআলা কসম খেয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, প্রত্যেকটা কসমের শুরুতে ওয়াও আছে। আশ-শামস ওয়াল আসর, নুন ওয়াল কলাম ওমা ইয়াসতুরুন, অর্থাৎ যতগুলা কসম করেছেন এই ওয়ায়ে কাসমিয়া, এই ওয়া দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ভবিষ্যতের কসম, বর্তমান সময়ের কসম। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার সর্বপ্রথমে আসরের কসম কেন কাটলেন? আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আসরের কসম এই জন্য করলাম, কারণ হলো দুনিয়াতে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ করেছি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের ওয়াক্তটা হলো সবচাইতে ছোট সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আসরের সময়টা হলো ছোট সময়। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের হায়াত, আমি যাকে যতটুকু হায়াত দিয়েছি, আখিরাতের তুলনায় আসরের যেমন সারাদিন তোমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের পরে জোহর পর্যন্ত অনেক সময় পাওয়া যায়, জোহর থেকে আসর পর্যন্ত অনেক সময় পাওয়া যায়, কিন্তু আসরের পরে মাগরিব পর্যন্ত তেমন বেশি কোনো সময় থাকে না। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই আসরের কসম আমি আল্লাহ তাআলা এই জন্য করলাম, দুনিয়াতে তোমাদেরকে যতটুকু হায়াত দিয়েছি, সারা দিনের তুলনায় আসরের সময় যেমনই ভাবে অল্প ছোট, ঠিক তেমনি ভাবে আখিরাতের তুলনায় তোমাদের হায়াতে জিন্দেগিটাও ততটুকু ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কসম দ্বারা কি বুঝিয়েছেন? এই সময়, কাল কাকে বলা হয়? কালের কসম, এই কাল কাকে বলা হয়? দিন শেষ হওয়ার পরে আমরা রাতকে আলিঙ্গন করি, কি বলেন ঠিক কিনা? আবার যখন রাত শেষ হয়ে যায়, রাতের শেষে কি হয়? আবার দিন হয়। অর্থাৎ দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, আজকে চলে যায়, আবার কালকে চলে আসে, সপ্তাহ চলে যায়, আবার নতুন সপ্তাহ আসে, কি বলেন ঠিক কিনা? হায়াত 1 বছর 1 বছর করে চলে যেতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই সূরা আসরের তাফসির আমি বুঝতে পারছিলাম না, আমি এই সূরা আসরের তাফসিরটা আমার বুঝে আসছিল না। তো হঠাৎ করে একদিন বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে একজন লোক ডেকে ডেকে বলতেছেন, কে আছো? পুঁজি শেষ হয়ে যাওয়া, যে ব্যক্তির পুঁজি শেষ হয়ে যাচ্ছে, তোমরা তাকে সহযোগিতা করো। কে আছো তোমরা?
আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমাকে তোমরা সহযোগিতা করো। এই কথা যখন শুনলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দৌড়াই সেখানে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, এই লোকটা কি বলে, আমার তো বুঝে আসে না, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, তোমরা আমাকে সহযোগিতা করো, এর মানে কি? যায় দেখেন ওই লোকটা বরফ বিক্রেতা, বরফ বিক্রি করতেছে। অর্থাৎ তার কথা হলো, আমার বরফ গলে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমাকে তোমরা সহযোগিতা করো। তো ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তখনই এই সূরা আসরের তাফসীর আমার বুঝে আসছে। কিভাবে বুঝে আসলো? যে আল্লাহ তাআলা যে সময়ের কসম কাটলেন, কেন সময়ের কসম কাটলেন? আল্লাহ তাআলা যতগুলা কসম কেটেছেন, এই কসম কাটার সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা যে কসমগুলা কাটলেন অনর্থক কাটেন নাই। দেখেন তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তখনই আমার বুঝে আসছে। কি বুঝে আসছে? যে আল্লাহ তাআলা সময়ের কসম এই জন্য কাটলেন যে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, সময়ের কসম বান্দা, সময় অনেক বেশি হায়াত, তোমাকে লম্বা হায়াত দেওয়া হয় নাই, তোমাকে অল্প কিছু হায়াত দেওয়া হয়েছে, যা আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ডও হতে পারে। কি বলেন, ঠিক কি না? এই জন্য ওই যে বরফ বিক্রেতা বরফ বিক্রি করছেন আর তার বরফ গলে যাচ্ছে, তার মানে তার চালান শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সূরা আসরের এই আল আসর, এই আসর দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন যে বান্দা, বরফ যেমনি ভাবে গলে যায়, চালান শেষ হয়ে যায়, সময়ের কসম, তোমাদেরকে যে হায়াত দেওয়া হয়েছে, এই হায়াত কিন্তু তোমাদের হায়াতে জিন্দেগি থেকে বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। যারা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার ভাইয়েরা, সূরা আসর প্রথম আয়াতের ব্যাখ্যা অনেক লম্বা, অনেক কথা বলা যাবে। দেখেন আল্লাহ তাআলা কসম কেন কেটেছেন। আল্লাহ তাআলা যদি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলা কসম কাটলেন, একটা কসমও যদি না কাটতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথার গ্রহণযোগ্যতা একটু কমতো না। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি কসম না কাটতেন, তাহলে এই কোরআন কি হালকা হয়ে যেত? যারা বলেন হালকা হয়ে যেত? হালকা হইতো না। আবার আল্লাহ তাআলা যদি পুরা কোরআনকে কসম কেটে মানে ভরে ফেলাইতেন, তারপরও কি কোরআনের মর্যাদা যা আছে তার থেকে আরো বেশি বৃদ্ধি পাইতো না? তাহলে আল্লাহ তাআলা কসম কেন কাটলেন? আল্লাহ তাআলা কসম কেটেছেন এই জন্য, কারণ আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমাদের খাসিয়াত, আমাদের অন্তরের খবর রাখেন কে? আল্লাহ তাআলা। দেখেন আমাদের মানুষের একটা স্বভাব হলো, কেউ যদি কোনো কথা স্বাভাবিকভাবে বলে, আমরা কেমন যেন বিশ্বাস করতে চাই না। ঠিক কি না বলেন? কিন্তু যখন কসম করে বলে যে আল্লাহর কসম আমি এটা দেখেছি, আল্লাহর কসম আমি এটা করেছি, আল্লাহর কসম আমি এটা করব, তখন মানুষ বুঝতে পারে যে না, লোকটা যেহেতু কসম কাটছে, তাহলে এটা সাধারণ কোনো কথা না, এটা খেয়ানত হওয়ার কথা না, এটা মিথ্যা হওয়ার কোনো কথা না, এটা আসলেই বাস্তবে সে করেছে, বাস্তবে করবে। যারা বলুন ঠিক কি না? এটা মানুষ এইভাবে নেয় যে কসম কাটলে মানুষ মনে করে যে না, এটা গ্রহণযোগ্যতা আছে এই কথাটার। ঠিক আল্লাহ তাআলা বান্দার মনের দিকে দৃষ্টিপাত করে আল্লাহ তাআলা এই কসমগুলা করেছেন, যাতে বান্দাও যে খাসিয়ত অনুযায়ী বান্দাও যেন আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের কথাগুলো যেন বুঝতে পারে যে এই কথাগুলা গুরুত্বপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আসরের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বিজ্ঞ উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে লেখেন, বিভিন্ন তাফসীরের মধ্যে আসছেন আল্লাহ তাআলা যে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা 4টা কর্মসূচি দিলেন। এই 4টা কর্মসূচি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করে,
ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে। এই চার কর্মসূচি যে সমস্ত মানুষ লালন পালন করে, যে সমস্ত মানুষ এই চারটা কর্মসূচি পালন করে, শুধুমাত্র ওই চার শ্রেণীর মানুষ ছাড়া আর সবাই ক্ষতির মধ্যে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ যারা ঈমান এনেছে, যারা ঈমান আনে নাই, তার মানে কাফেররা ঈমান আনে নাই, কাফেররা ক্ষতির মধ্যে নিমজ্জিত। হিন্দুরা ঈমান আনে নাই, হিন্দুরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। খ্রিস্টানরা ঈমান আনে নাই, খ্রিস্টানরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইহুদিরা ঈমান আনে নাই, ইহুদিরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। পৃথিবীতে যত মুশরিক আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে নাই, তারা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসান, নিশ্চয় নিশ্চয়, ইন্নাল ইনসান। এখন ইনসান কি আপনি আর আমি, না গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা? কথা বলেন, আপনি আমি নাকি গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা? সবাই বলেন, আপনি আমি না গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা ইনসান? সমস্ত মানুষেরা ইনসান। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ লাফি খুসর, তারা ক্ষতির মধ্যে আছে, ক্ষতির অন্তর্ভুক্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন এই আয়াতের ব্যাখ্যা আসেন আল্লাহ তাআলা কি বুঝাতে চান। এখানে সর্বপ্রথম বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন সমস্ত মানুষের মধ্যে যারা ঈমানদার তারা কি বাদ পড়ছে? সমস্ত মানুষ বলতে যারা ঈমান এনেছে তারাও তো আছে, কি বলেন, আছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতে আবার কত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ এই চারজন, এই চারটা কর্মসূচি যাদের মধ্যে আছে তারা ব্যতীত। এক নম্বরে কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করে, নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ এই চারটা কর্মসূচি অনুযায়ী যারা জীবনযাপন করে, এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষই কি ক্ষতির মধ্যে নিমজ্জিত? যারা বলুন নাউজুবিল্লাহ। দেখেন কেমনি ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিভাবে বুঝালেন যে দুনিয়ার মানুষেরা। আয়াতের প্রথম আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন, যে কসম কেটে বললেন যে সময়ের কসম, অর্থাৎ আল্লাহ তাআলা বুঝালেন ও দুনিয়ার মানুষেরা তোমরা সময়ের দিকে লক্ষ্য করো। তোমাদের অতীতে যত মানুষ ক্ষতির মধ্যে ছিল, যারা ঈমান আনতে পারে নাই, সব মানুষগুলা ক্ষতির অন্তর্ভুক্ত, ক্ষতিকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং ভবিষ্যৎকালকে আল্লাহ তাআলা আসর দ্বারা বুঝিয়েছেন যে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ভবিষ্যতে যত মানুষ আসবে, এই মানুষদের মধ্যে যাদের মধ্যে এই চারটা কর্মসূচি থাকবে না, তারাও ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে। ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়েছে, তারাও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং বর্তমান কসম, বর্তমানের কসম আল আসর, এই আসরের কসম, সময়ের কসম। আল্লাহ তাআলা বলছেন যে বর্তমানে যারা এই চারটা কর্মসূচির মধ্যে না থাকবে, তারাও ক্ষতির মধ্যে নিমজ্জিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সূরা আসরের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতের সংক্ষিপ্ত তাফসীর বুঝে আসছে আপনার আমার? জোরে বলেন, বুঝে আসছে? আচ্ছা, আমি যে কথা বলি আমার কথা বোঝেন আপনারা? তাহলে শব্দ করেন না কেন? মনে হয় যে আমি ইন্দোনেশিয়া থেকে আইছি আপনাকে বাংলাদেশে, ঠিক না? তাহলে আমি যে কথা বলতেছি বাংলায় বলতেছি তো, বুঝতে পারতেছেন সবাই? কথার আয়াতের ব্যাখ্যা যেভাবে করতেছি সংক্ষিপ্ত, আরো ব্যাপক ব্যাখ্যা আছে। বললাম তো যে সময় সংক্ষিপ্ত, এদিকে যাওয়ার সুযোগ থাকে না। সেই জন্য সংক্ষেপে যতটুকু বললাম আয়াতের ব্যাখ্যা বোঝা যায় তো ইনশাআল্লাহ। তাহলে প্রথম এবং দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা আমরা শেষ করলাম। এবার 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ও দুনিয়ার মানুষেরা, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ঠিক আছে, কিন্তু তোমরা এই চারটা কর্মসূচি গ্রহণ করো। ইল্লাল্লাযীনা আমানু, তাহলে তোমরা সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের উপরে ঈমান আনো। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনি কালেমার মাধ্যমে। কিসের মাধ্যমে? কালেমার মাধ্যমে। সংক্ষিপ্ত একটু বাতাস দেওয়া যায়। কালেমা পড়ে আমরা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা, লা ইলাহা বলতে লার তলোয়ার দিয়া সব কিছুকে কেটে পরিষ্কার করে দেওয়া লাগবে। লা 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 মানে নাই, নাই। ইলাহ, কোনো ইলাহ নাই, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো খাওয়ানেওয়ালা নাই, আমার কোনো হায়াত দাতা নাই, আমার কোনো রিজিক দাতা নাই, আমার দুনিয়াতে আর কোনো মালিক নাই, আমার দুনিয়াতে ব্যক্তিগত কোনো অধিকার নাই, আমার নিজের মনে যা চাই সেই রকম প্রভুত্ব আমি নিজে করতে পারবো না। অর্থাৎ লা ইলাহা, লা ইলাহা দ্বারা আল্লাহর তলোয়ার দিয়ে সব কিছুকে কেটে পরিষ্কার করে দিয়ে এরপরে সাক্ষ্য দিতে হবে ইল্লাল্লাহ। তাহলে দুনিয়ার কোনো মানুষ আমার মালিক নয়, দুনিয়ার কোনো মানুষ হায়াতের মালিক নয়, দুনিয়ার কোনো মানুষ মৌতের মালিক নয়, দুনিয়ার কোনো মানুষ আমি ব্যক্তি হিসাবে আমার কোনো মালিক নয়, কিন্তু একজন আমার মালিক, তিনি হলেন ইল্লাল্লাহ, আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা সারা জীবন ভর পড়ছি, সারা জীবন ভর পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হিন্দুরে যদি বলেন যে বেটা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তে পারোস নি, দেখবেন আপনার চাইতে আরো সুন্দর করে পড়তে পারে। কি বলেন, আছে না? আছে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন আর মুসলমান হয়ে গেলেন, বললেন আর ইমানদার হয়ে গেলেন, এইরকমই। কি বলেন এইরকম না? তাহলে এটার হিকমত বুঝতে হবে, অর্থ বুঝতে হবে, এটার কাজ বুঝতে হবে, সেই কথা অনুযায়ী সাক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে এবং নিজের ভিতরে সেটাকে গঠন করতে হবে। কি বলেন, ঠিক কি না? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে এটা যদি কোনো মানুষের সাক্ষ্য হয় যে না কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তাহলে দুনিয়ার মানুষ আমরা কি এই কথা পরিপূর্ণভাবে মানি? বলেন মানি? মানি না। বলে যে অমুক দল যদি আজকে ক্ষমতায় না আসতো, অমুক দল যদি ক্ষমতায় আসতো তাহলে আমরা বেঁচে যাইতাম। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তার মানে এর দ্বারা কি বুঝাইলেন আপনি? অমুক দল ক্ষমতায় চলে গেছে, অমুক দল আসছে, বেঁচে গেছি, তার মানে অমুক দল মারণ্য দল, অমুক দল বাঁচাইন্না দল, এইরকম? তাহলে মারার মালিক কে? বাঁচানোর মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সন্তান দান করেন, যাকে ইচ্ছা দান করেন না। কাউকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন, কাউকে পুত্র সন্তান দান করেন। সব কিছুর কারিগর কে? আল্লাহ। তাহলে আমরা এখানে সাক্ষ্য দিই আল্লাহ, কিন্তু যখন বাচ্চা না হয় তখন আস্তে করে ওই পাশের ঘরের ভাবি বলছে, ভাই আমার একজন কাকি আছে, আর বাচ্চা হইতো না, অমুক পীরের কাছে যাওয়ার পরে মাজারে যায় যখন দোয়া করছে, পীর বাবার কাছে যখন চাইছে তখন তার বাচ্চা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। কি বলেন, আছে? নাই। তাহলে আপনি যায় যে মাজারের কাছে যায় চাইলেন, ওই মাজারের ভিতরে শুয়ে রয়েছে মরা মানুষটা, তার কাছে চাইলেন, তাহলে এখানে কি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ছেন সেই লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী আপনি আমল করেছেন? করেন নাই। আর যখন আপনি সেটা করতে পারেন নাই, যখনই আপনি মাজারের কাছে যে হাত পেতেছেন, মাজারে যায় যখন আপনি সন্তান চেয়েছেন, মাজারে যায় যখন আপনার কেস অপসারণ করার লেগা পীর বাবার কাছে দোয়া করছেন, আপনি বলছেন বাবা আমার কেসে মিথ্যা মামলায় পড়ে গেছে, আমাকে উদ্ধার করেন, আপনি সাথে সাথে শিরক করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি সব ক্ষমা করতে পারি, কিন্তু পরের হক এবং আমি আল্লাহ তাআলার উপরে যদি কেউ শিরক করে আমি এদেরকে ক্ষমা করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বরে ঈমান আনতে হবে। কিভাবে? যে আল্লাহ ছাড়া আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, মৃত্যু দাতা, সন্তান দেওয়ার মালিক, যা কিছু আছে সব কিছুর মালিক কে? তাহলে কালেমা শুধু পড়লে হবে না আমার ভাইয়েরা, কালেমার উপরে আমল করা লাগবে। কি বলেন, ঠিক কি না? দেখেন এই কালেমার দাওয়াত আপনি কিয়ামত পর্যন্ত দিলে কেউ আপনাকে বাধা দিবে না, কিন্তু যখন এই কালেমার ব্যাখ্যায় আসেন তখনই মাথা ব্যথা শুরু। কি বলেন, ঠিক কি না? সেই জন্য দেখেন ওই যে একটা কথা আছে না, যে এক কালেমায় রুটি রুজি, আরেক কালেমায় জেল ফাঁসি হয়। কি বলেন, ঠিক না? হ্যাঁ, এক কালেমার দাওয়াত দিয়া কেউ রুটি রুজি ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করে, পাজারো গাড়িতে চলে, হ্যাঁ, তার কত সম্মাননা, সম্মানের শেষ নাই। আবার ওই কালেমার দাওয়াত দিয়া কেউ কেউ জেলখানার মধ্যেও বন্দী থাকে। কি বলেন, থাকে না? তাহলে বোঝা গেল মুসলমান তুমি কেমন মুসলমান হয়েছো। কালেমা পড়েছো ঠিক আছে, কিন্তু কালেমা অনুযায়ী আমল করতে পারো নাই। যখনই তুমি কালেমা অনুযায়ী আমল করতে গেছো, কাজে পরিণত করতে গেছো, তখনই বাতিলের মাথা খারাপ হয়ে গেছে, তোমাকে নিয়ে জেলখানার ভিতরে বন্দী করেছে। কি বলেন, ঠিক কি না?
তাহলে জেলখানায় বন্দী হইলে হওয়া লাগবে, ফাঁসির কাস্টে ঝুললে ঝোলা লাগবে, যদি সারা জীবন জেলখানায় থাকতে হয় থাকতে হবে। কিন্তু তারপরেও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এবং আল্লাহ তাআলার এই কালামের এই কালেমার ব্যাখ্যা অনুযায়ী নিজের জীবনকে গঠন করা লাগবে। কি বলেন ঠিক কিনা? এতে যদি ফাঁসি হয়, এতে যদি জেল হয়, এতে যদি মারাত্মক বিপদে পতিত হতেও হয়, তারপরেও হব, কিন্তু এই কালামের অর্থাৎ এই কালেমার ব্যাখ্যাকে নিজের ব্যক্তিগত জীবনে ধারণ করা লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তার মানে আল্লাহ তাআলা যে বললেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। এইভাবে করে ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কাকে বলা হয়? অর্থাৎ আপনি নামাজ পড়েন, এটা আমলে সালেহ। আপনি রোজা রাখেন, এটা আমলে সালেহ। আপনি হজ করতে যান, এটা আমলে সালেহ। আপনি যাকাত দেন, এটা আমলে সালেহ। আপনি সৎ কাজে আদেশ করেন, এটাও আমলে সালেহ। আপনি অসৎ কাজে নিষেধ করেন, এটাও কিন্তু আমলে সালেহ। কিন্তু এটার মধ্যে কিন্তু আছে। কি আছে বলেন? কিন্তু আছে। অর্থাৎ একনিষ্ঠভাবে আমলে সালেহ ওই আমলকে বলা হয় যে আমলের মধ্যে একমাত্র আল্লাহর রাজি খুশি থাকে, দুনিয়ার কোনো মানুষের রাজি খুশি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা আমলে সালেহ। নামাজ তো পড়েন, কি জন্য নামাজ পড়ছেন? ব্যয় আসছে। আপনি সপ্তাহের একদিনও নামাজ পড়েন নাই, ব্যয় নামাজি মানুষ, ব্যয়ের সাথে পাঞ্জাবি একটা পরে মসজিদের দিকে চলে আসছেন, অথচ পুরা সপ্তাহে আপনি নামাজ পড়েন নাই। ব্যয় সাহেবকে বুঝাইতে চাচ্ছেন, ব্যয় সাহেব আমিও নামাজ পড়ি, আমিও কি করি? নামাজ পড়ি। ব্যয় সাহেব আমিও রোজা রাখি। আর শুধু আপনি একা রোজা রাখেন না, একা নামাজ পড়েন না। তার মানে এখানে কি এই আমলে সালেহ যে বলা হয়েছে, নামাজ রোজা, এটা কি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য হয়েছে না ব্যয়কে খুশি করার জন্য হয়েছে? আল্লাহ তাআলাকে দেখানোর জন্য হয়েছে না ব্যয়কে দেখানোর জন্য হয়েছে? তাহলে এটা কি আমলে সালেহ হয়েছে? আমার ভাইয়েরা বলেন, আমলে সালেহ হয়েছে? হয় নাই। হাজী সাহেব তিনি নির্বাচন করবেন, সামনে চেয়ারম্যান ইলেকশন করবেন, এই জন্য টাকা পয়সা সুদের উপরে লয়া হইল, হজ কইরা আসে। কারণ চেয়ারম্যান সাহেবের নামের পোস্টারে যদি আলহাজ লেখা না থাকে, তাহলে তো চেয়ারম্যান সাহেবকে মানুষ বলবে উনি তো হজই করে না, উনি ভালো মানুষ না। এই জন্য লেবেল লাগানোর জন্য অনেক সময় অনেক হাজি আছে যারা সুদের উপরে টাকা লয়া বিদেশ যায়, সৌদি আরব যায়, হজ করে। আছে না নাই? আইসাই সারা জীবন আকাম কুকাম যা আছে সুদের উপরে টাকা লাগাইছে, মানুষের উপর অত্যাচার করছে। এমন কোনো এহেন কর্মকাণ্ড নাই, খারাপ কর্মকাণ্ড নাই যে উনি করে নাই, কিন্তু আলহাজ নামটা লাগাইয়া উনি ওনার সারা জীবনের অপকর্ম ঢাকার চেষ্টা করছে। জোরে বলুন ঠিক কিনা? এরকম আছে না? তাহলে আপনি হজ করছেন, এটা আমলে সালেহ। এটা কি বলেন? আমলে সালেহ। এই যে আমলে সালেহ তো করলেন, কিন্তু এই আমলে সালেহটা কি আল্লাহর রাজি খুশির জন্য করছেন? করেন নাই। মানুষ আপনাকে আলহাজ বলবে। আলহাজ বলতে হবে কেন আপনাকে? সারা জীবন একটা ব্যক্তি নামাজ পড়ে, তাকে কি মানুষ নামাজি বলে ডাকে? কি বলেন? ডাকে? নামাজি বলে ডাকে? নামাজি বলে ডাকে না। তাহলে হজ করে আসার পরে সলিমুদ্দিন তুমি তোমার নামের পিছনে আলহাজ লাগাও কেন? বুঝা গেল তোমার নামের পিছনে আলহাজ লাগাইলে তো অন্য কেউ লাগাইবে যে উনি হাজি সাহেব মানুষ হজ করে আসছে। কিন্তু তুমি যখন হাজি সাহেব লেখে নাই দেখা, এমনও আছে নেতৃবৃন্দ যারা আছে, কর্মী সমর্থক আছে, এদের উপরে রাগ হয়ে যায়। আছে না? কি বলেন? আছে কি না? আছে। তাহলে হাজি সাহেব তোমার এই হজ আমলে সালেহ ঠিক আছে, কিন্তু আসলে তুমি প্রকৃত আমলে সালেহ করতে পারো নাই। কারণ হলো তোমার এই হজের মধ্যে দুনিয়ার খাহেশ ঢুকে গেছে। জোরে বলুন ঠিক কি না? এই জন্য আমলে সালেহ, আমার ভাইয়ের অনেক কথা, এই জন্য আমলে সালেহ কাকে বলা হয়? যে আমলে সালেহের মধ্যে, ইবাদতের মধ্যে অন্য কারো রাজি খুশি হোক, কেউ রাজি থাকবে, কেউ খুশি থাকবে, এইরকম কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে থাকা যাবে না। তাহলে যদি এইভাবে আমল করতে পারেন, যদি আপনি নামাজ পড়েছেন একমাত্র দেখার মালিককে, আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য, হজ করেছেন আল্লাহকে রাজি খুশির জন্য, যাকাত দিয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, যা কিছু সৎ কাজ করেছেন আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন, তখনই ওইটা আমলে সালেহ হবে। ভাইরা, কথাগুলা সংক্ষিপ্ত হলেও, এই সূরাটা সংক্ষিপ্ত হলেও কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ। কি বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে মানতে হবে আমার ভাইরা। তাহলে 2 নাম্বার কর্মসূচি গেল। কয় নাম্বার কর্মসূচি গেছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমান আনা, 2 নম্বর আমলে সালেহ। তাহলে এটার ব্যাখ্যা বুঝে আসছে তো ইনশাআল্লাহ? ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। হক আরবি শব্দ, হক আরবি শব্দ, এটার বাস্তব হলো সৎ কাজ। সৎ কাজ এটাকে বলা হয় আরবিতে হক।
অর্থাৎ আপনি নিজেও নিজের ব্যক্তিগত জীবনে সৎ কাজ করবেন, আর আপনি অন্য মানুষকেও সৎ কাজের জন্য আহ্বান করবেন। অর্থাৎ আপনি নিজে মদ খাইবেন না, অন্য কেউ মদ খাইলে আপনি বাধা দিবেন। আপনি নিজে নামাজ পড়বেন, অন্য মানুষকেও নামাজের জন্য দাওয়াত দিবেন। আপনি মানুষের উপর অত্যাচার করবেন না, অত্যাচারী ব্যক্তিকে আপনি বুঝাবেন মানুষের উপর অত্যাচার করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক, অর্থাৎ আপনি হকের উপরে নিজে থাকবেন এবং আপনি অন্য মানুষকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজ যা আছে মানুষকে সৎ কাজের আদেশ করবেন, তাদেরকে দাওয়াত দিবেন। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যা আছে মানুষকে অসৎ কাজ থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করবেন, যত কিছুর বিনিময়ে। জোরে বলুন ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিস সবর, অর্থাৎ এই তিনটা কর্মসূচি যারা পালন করবে, যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, মানুষ যখন সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তখনই ওই মানুষের উপরে আসমানি বিপদ নেমে আসে। জোরে বলুন ঠিক কিনা? যখন এই কর্মসূচিটা পালন করবেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, তখনই আপনার উপরে বিপদ চলে আসতে পারে। কে বলেন আসবে কিনা? যখনই আপনি হকের কথা বলবেন, এই বেটা তুই টাস খেলাইতেছ, সেটা খেলানো যাবে না, তখনই দেখবেন আপনার শত্রু হয়ে দাঁড়াইছে। এর আগে আপনারা চা হাত যে বাজারে গেছে না, ঠিক না? যখনই আপনি তার বিরুদ্ধে কথা বলেছেন, তখনই আপনি তার শত্রু হয়ে গেছেন। আপনি যখন তাকে নামাজের জন্য দাওয়াত দিলেন, বলে মিয়া আপনার নামাজ আপনি পড়েন, আপনি আমার নামাজের কথা বলা লাগবে না, আমরা নামাজ সম্পর্কে জানি, আমার ঈমান ঠিক আছে। কি বলেন? ঠিক আছে না? এরকম কথা বলে কি বলে না? বলে। অর্থাৎ এই ধরনের এই কাজগুলো যখন সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, তখনই আপনার উপরে বিপদ চলে আসবে। এজন্য সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার। এখানেও বলা হয়েছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আমার সন্তান, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমার সন্তান শুনে রাখো, যখনই তুমি সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, এই আমলগুলা যখন তুমি করবা, তখন তোমার উপরে বিপদ চলে আসবে। কি চলে আসবে? বিপদ চলে আসবে। আসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে দুনিয়াতেও তোমার জন্য কল্যাণ, আর আখিরাতেও তোমার জন্য কল্যাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি দাওয়াত দিলেই তো ভাই শত্রু হয়ে যায়, দাওয়াত দিলেই তো শত্রু হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এই যে যত ওলামায়ে কেরাম জেলখানার ভিতরে বন্দী হয়েছে, একজনও কি মদ খায়া জেলখানার ভিতরে গেছে নাকি? মদ খাওয়ার অপরাধে জেলখানায় গেছে? ইয়াবা সম্রাট হয়ে জেলখানার মধ্যে গেছে? হ্যাঁ, গান বাজায় নাচানাচি করতে গিয়া, সেমরিগলাকে নাচানাচি করতে যায়, অপকর্ম করতে যায় জেলখানার মধ্যে গেছে? কি বলেন গেছে? যায় নাই। এরা কেন জেলে গেছে? এরা সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছিল। কি বলেন ঠিক কিনা? যখনই সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছে, এই সমাজের জালিমগুলা তাদের মাথা খারাপ হয়ে গেছে। এদেরকে যদি জেলখানার ভিতরে বন্দি করা না যায়, তাহলে নারীবাজি করা যাবে না। এদেরকে যদি জেলখানার ভিতরে বন্দি করা না যায়, তাহলে মুসলমানদের বিরুদ্ধে যে মিশন দাঁড় করাইছি, সেই মিশন বাস্তবায়ন করা যাবে না। এদেরকে যদি জেলখানার ভিতরে বন্দি করা না যায়, তাহলে কোরআনে হুকুম প্রতিষ্ঠা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলুন ঠিক কিনা? এদেরকে যদি জেলখানার ভিতরে বন্দি করা না যায়, আমরা যে টাকা পাচার করে, বিদেশে পাচার করে বেগমপাড়া নির্মাণ করতেছি, তাহলে এটাও জাতির সামনে এরা ওয়াজ মাহফিলের মধ্যে খোলসা করে দিবে। অতএব এদেরকে বাহিরে রাখার সুযোগ নাই, এদেরকে জেলখানার মধ্যে আয়না ঘরের ভিতরে নিয়ে বন্দি করে। জোরে বলুন ঠিক কিনা? অর্থাৎ কি বুঝলাম? আয়াতের সাথে বাস্তবতার মিল আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে যখনই সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, আপনার উপরে অত্যাচারের স্ট্রিম রোলার চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা এখানে কিন্তু সবর করো, ধৈর্য ধারণ করো। এই ধৈর্য ধারণ করা এবং সবরের মধ্যে কি আছে? কল্যাণ আছে। দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানি তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমরা কল্যাণকামী হয়ে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংক্ষিপ্ত একটা ঘটনা শেষ করে দিব। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝানোর জন্য বলি সবরের মধ্যে কেমন কল্যাণ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর ওলি ছিলেন। তার সময়ে যে নবী ছিল, তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। কথাগুলো শুনেন খেয়াল করে। সেই সময় যে নবী ছিলেন লোকমান আলাইহিস সালামের সময়, সেই নবীর নাম কি বলেন তো সবাই? হযরতে দাউদ আলাইহিস সালাম। লোকমান হাকিম তার সন্তানকে যখন আসবির আলা মা আসাবাকের
দাওয়াত দিচ্ছেন, সন্তান সবর এখতিয়ার করো। সন্তান বলে, বাবা সবর কিভাবে করব? তখন বললেন যে সন্তান, তাহলে চলো তোমাকে হাতে কলমে দেখায় দিই সবর কাকে বলে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাড়িতে যাওয়ার জন্য প্রায় 300-400 কিলোমিটার পথ, মাঝখানে মরুভূমির পথ। এই মরুভূমির পথের মধ্যে সেই সময় তো তিনি বড়লোক ছিলেন না, গরিব মানুষ ছিলেন, তার কোনো বাহন ছিল না, ঘোড়া ছিল না। দুই বাপ বেটা পায়ে হেঁটে মরুভূমির মধ্যে দিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দিকে রওনা করছেন। তো দেখবেন আমাদের সমাজের মধ্যে বাচ্চারা অনেক সময়, আমরা যদি কোথাও বেড়াতে যাই, বাচ্চা ছেলেরা আমাদেরকে পিছনে ফালায় এরা লাফাইতে লাফাইতে একটু সামনের দিকে দৌড়াইতে থাকে কিনা বলেন? আপনি পিছনে, ওর খালার বাড়ি যাবে, নানার বাড়ি যাবে, কিন্তু সামনে যাইতে যাইতে লাফাইতে লাফাইতে যায় কি যায় না? তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বুঝাইতে, হাতে কলমে বুঝাই দেওয়ার জন্য, যে আমি বাবা হয়ে বুঝাইতে গেলে একটু নাও বুঝতে পারে যে আমার বাবা কি বলে না বলে, তাহলে বলছে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, চলো তোমাকে এই জমানার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নিয়ে রওনা করলেন, বাপ বেটা দুজনে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান লাফাইতে লাফাইতে মরুভূমির মধ্যে একটা মরা প্রাণী, মরে পচে ওটার হাড্ডি এরকম মনে করেন বালির মধ্যে দাঁড়ায় রয়েছে। তো লাফাইতে লাফাইতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পায়ের তলা দিয়ে ঢুইকা উপরের দিকে উঠে গেছে। তো যখন এই অবস্থা হইল, তখন এটার যন্ত্রণায় আর সামনের দিকে অগ্রসর হইতে পারতেছিলেন না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন যে এই পথ দিয়ে কোনো কাফেলা যদি যায়, কাফেলার সহযোগিতা চায় আমরা সামনের দিকে যাব। কিন্তু একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, ওই পথ দিয়ে কোনো কাফেলা দেখতে পাচ্ছে না মরুভূমির মধ্যে। এখন পিছনেও আসার কোনো সুযোগ নাই, আর সামনেও যাওয়ার কোনো সুযোগ নাই। 200-300 কিলো পথ এরকম মানুষকে ঘাড়ের উপরে নিয়ে হাইটা যাওয়া যায় কোথাও বলেন? যাওয়া যায় না। তো ওখানে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবু গাড়লেন, সন্তানকে সেখানে তাবুর মধ্যে দেখলেন। 2 দিন 3 দিন পরে যত যাচ্ছে দিন, ততই দেখতেছে যে সন্তানের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান চিল্লাপাল্লা করতেছে, ওই পায়ের যন্ত্রণায় পায়ের গোস্ত 2 দিন পরে আস্তে আস্তে খসে খসে পচে পচে পড়া শুরু করছে। যখন এমনিভাবে যখন শুরু করছে, তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে তার সন্তান কাতর হয়ে গেছে। তখন এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে যায় আল্লাহকে বলে, আয় রব, আয় আল্লাহ, আমি বাবা, আমার সামনে কি তুমি আমার সন্তানকে এইভাবে কি তুমি আমার সন্তানকে নিয়ে যাইবা দুনিয়া থেকে? আমার সন্তানকে কি আল্লাহ তুমি এইভাবে কষ্ট দিবা? আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও, আমার সন্তানের এই পা পচে পড়ে যাচ্ছে, আমার সন্তানকে বাঁচার ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই সংক্ষেপ, ঘটনা অনেক বড়, সংক্ষেপে করতেছি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে আছেন। তো তাবুর সামনে হঠাৎ করে সবুজ পাগড়িওয়ালা একটা নূরের ঝলক মেরে উঠছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সে অসুস্থ কাতর অবস্থায় পড়ে আছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য, আল্লাহ তাআলার কাছে কল্যাণের জন্য দোয়া করছেন। এমন সময় ওই ব্যক্তি, আগন্তুক ব্যক্তি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে বলতেছেন যে, বাজান, তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলছে, না, আমি তো আপনাকে চিনতে পারে নাই। বলছে, আমি হইলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পায়ের উপরে হাত মোছন করে দিছেন, দোয়া পরে ফু দিয়া দিছেন। সাথে সাথে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পায়ের অবস্থা স্বাভাবিক হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা লোকমান আলাইহিস সালামের সন্তানকে জিজ্ঞেস করছে যে, বাজান, তুমি এখন কেমন আছো? বলছে, আলহামদুলিল্লাহ, পায়ের মধ্যে একটু কাটা বেঁধেছে, হাড্ডি গেড়ে গেছে, কিন্তু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিপদে পড়েও মালিকের শুকরিয়া আদায় করতে ভুলেন নাই। কি বলেন, ভুলেন নাই? তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে উঠলেন। ওঠার পরে দেখে যে সন্তান কার সাথে যেন কথা বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়েশা দেখা সালাম করলেন। সালাম করার পরে তখন এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জিজ্ঞেস করলেন, আপনি জিবরাইল, আপনার কথা আমার বাবার কাছ থেকে শুনেছি, আপনি কোত্থেকে আসলেন? বলছে, দেখো, আল্লাহ তাআলা এই একটু আগে ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তার কথাকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা সে এলাকায় পাথরের বৃষ্টি দিয়ে সব ধ্বংস করে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্য এখানে আটকে দিয়েছেন, মরা প্রাণীর হাড্ডি ঢুকিয়ে দিয়া, যাতে করে তোমরা সেখানে যাও, আর সেখানে যাওয়ার পরে যেন তোমরা পাথরের বৃষ্টির ভিতরে না পড়ো। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এই জায়গায় আটকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে সবর এখতিয়ার করেছেন বাপ বেটা সেখানে এবং ধৈর্য ধারণ করেছেন। ওই অবস্থায় বিপদে পড়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে ভোলেন নাই। আর আল্লাহ তাআলার কাছে সবর এখতিয়ার করার কারণে আল্লাহ তাআলাই কেমন যেন ওইখানেই শিক্ষা দিয়ে গেলেন যে হে লোকমানের সন্তান, তোমাকে হাতে কলমে শিখাইয়া দিচ্ছি। এটাই হলো সবরের মুজিজা, এটাই হলো সবরের উত্তম জাযা। যদি তোমরা এইভাবে করে সবর এখতিয়ার করতে পারো, তোমাদের পরবর্তী থেকে শুরু করে এবং বিগত দিনে যারাই সবর এখতিয়ার করতে পেরেছে, এইভাবে করে আল্লাহ তাআলা তাদেরকে সবর করার কারণে দুনিয়াতেও কল্যাণ দান করেছেন, আখিরাতেও আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যদি খাঁটি মুসলমান না হতে পারি, যে আয়াত সূরা আসর তেলাওয়াত করলাম, আসরের তাফসীর সংক্ষিপ্ত আকারে করলাম, যে আল্লাহ তাআলা বলেছেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তারা ব্যতীত, এই চার কর্মসূচিওয়ালা ব্যক্তি ব্যতীত আর সবাইকেই বলেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ক্ষতিতে নিমজ্জিত। তাহলে আমরা যদি এই চারটি আমল করতে না পারি, এক নম্বরে আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, দুই নম্বরে ধৈর্য ধারণ করা, ওয়ামিলুস সালিহাত, তিন নম্বরে আমলে সালেহ করা, চার নম্বরে হকের পথে অর্থাৎ সৎ পথে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এই চারটা কর্মসূচিও যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আল্লাহ তাআলা যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, আমরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব কি যাব না? যাব। যদি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে না চাই, ক্ষতিতে নিমজ্জিত হয়ে জাহান্নামী হতে না চাই, তাহলে এই চার কর্মসূচি যেমনিভাবে স্লোগান অনুযায়ী নিজেদের বাস্তব জীবনে বাস্তবে ঘটাবো এবং বাস্তবে আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।